নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে রয়েছে নতুন বছরের স্পেশাল দইয়ের প্যানকেক। আর কিভাবে বানাবো অবশ্যই আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দীর্ঘ 1 বছর প্রতীক্ষার পর আমরা নতুন বছরে পা দেব। আর এই বছরটা সবার ভালো কাটুক, এটা ঈশ্বরের কাছে কামনা করি। আমি এখানে 200 গ্রাম টক দই নিয়ে নিয়েছি দইয়ের প্যানকেক বানানোর জন্য। দিয়ে দিলাম রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতন লবণ। এবার দিয়ে দেব চিনি। এখানে একটু টক মিষ্টি ভাব থাকলে খেতে ভালো লাগবে। দেখো, আমি এখানে এবার চিনি দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে একটু ফাটিয়ে নেব। যতক্ষণ ফাটাবো তাতে যেন চিনিটা সুন্দর হয়ে আমার গলে যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো, এইভাবে আস্তে আস্তে এবার দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। তবে তোমরা চাইলে ধনেপাতাটাও নাও দিতে পারো। দেখো, আস্তে আস্তে করে ফাটাতে চিনিটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এবার এতে যেটা অ্যাড করব সেটা হলো ময়দা। দেখো, আমি এখানে এই হাতা দেখছো, এই হাতার 1 হাতা পরিমাণে আমি এখানে ময়দাটা ব্যবহার করলাম। আমি প্রথমে ময়দাটাকে দইয়ের সঙ্গে সুন্দরভাবে মাখিয়ে নেব। দেখো, শক্তভাবে এসে গেছে। এবার কি করব, অল্প পরিমাণে জল দেব, দিয়ে একটা সুন্দর একটা বেটার তৈরি করে নেব। দেখো, আমি এইভাবে বেটারটা রেখে দিয়েছি। দেখো, এটা কিন্তু খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। দেখো, এই ঘনত্বের আমি এখানে বেটারটা রেখে দিয়েছি। ব্যাস, এবার এটা আমার তৈরি হয়ে গেছে দইয়ের প্যানকেক বানানোর জন্য। দেখো কত সুন্দর। আর এদিকে আমি ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি দেখো যে বাটি মেপে, যে চামচ মেপে আমি এখানে 1 চামচ ময়দা দিয়ে দিয়েছিলাম, সেই চামচে করে দেখো একদম পুরো ভর্তি ভর্তি আমি এবার এইখানটায় দিয়ে দিলাম। দেখো, এটা কিন্তু টক দই দিয়েছি বলে এটা কিন্তু বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে রাখলে এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে। দেখো কত সুন্দর জালিদার হয়ে গেছে। এটা কিন্তু তেল ছাড়া, একদম আমি এখানে কিন্তু তেল ব্যবহার করব না। এবার আমি তুলে নেব। দেখো কত সুন্দর, দেখো একদম নরম। দেখো এইভাবে, দেখো আমি বেশ কয়েকটা এইভাবে বানিয়ে নেব। আমি আবারও এখানে দিয়ে দেব ঠিক একই রকমভাবে। আর এটা কিন্তু ঢাকা দিয়ে আপনারা 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। তাহলে দেখবেন টক দইয়ের জন্য এটা কিন্তু একটা খুব সুন্দর একটা বেটার তৈরি হয়ে যাবে। দেখো, আর যদি হাতে সময় থাকে তাহলে এটা 1 ঘন্টা রেখে দিলে এটা খুব সুন্দরভাবে কিন্তু একটু ফুলে উঠবে। দেখো, ঠিক একই রকমভাবে আমি সবকটাই করে নেব। দেখো কত সুন্দর হয়েছে। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু সবকটা দইয়ের প্যানকেক একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখো, এখানে কিন্তু কোনো প্রকার ইনো কিংবা খাবার সোডা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। একটু সময় নিয়ে এটা ঢাকা দিয়ে রাখলে এভাবে সুন্দর জালিদার একদম সুন্দর দইয়ের প্যানকেক কিন্তু রেডি হয়ে গেল। আর কতটা নরম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখো, আর আমি এখানে প্লেটে সাজিয়ে নেব। আর কেমন হয়েছে আজকে আমার এই দইয়ের প্যানকেকটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো, একদম বছর শুরুতে এমন মজাদার খাবার, সবাই কিন্তু স্বাস্থ্যের কথা মাথায় রেখে এখন কিন্তু অনেকে তেল কিন্তু খেতে পছন্দ করে না। তাদের জন্য আজকে রইল আমার এই দইয়ের প্যানকেকটা। নতুন বছরের আমার সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।